আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds ম্যাক্সের 16তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা 3ds ম্যাক্সের ডোর সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেজন্য আমি সর্বপ্রথম পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে বড় করে নিচ্ছি। তারপরে আমি চলে যাব ক্রিয়েট ট্যাবের ভিতরে। ক্রিয়েট ট্যাবের ভিতরে প্রথমে যদি স্ট্যান্ডার্ড প্রিমিটিভস দেওয়া থাকে এই আইকনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডোর নামে একটি অপশন দেওয়া আছে। অর্থাৎ 3ds ম্যাক্সে আপনি যখন কোনো বিল্ডিংয়ের মডেলিং কাজ করবেন তখন সেখানে বিভিন্ন রকমের দরজা ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো এই দরজাগুলো আগে থেকেই 3ds ম্যাক্সে দেওয়া আছে, আপনি শুধু এখান থেকে মডিফাই করে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডোরস, আমি এখান থেকে ডোরসটিতে ক্লিক করে দিলাম। এখানে মূলত আপনি তিন ধরনের ডোর দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে পিভট ডোর, অপরটি হচ্ছে স্লাইডিং ডোর এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে বাইফোল্ড ডোর। তো এই তিনটি ডোর সম্পর্কে আমরা তিনটি পর্বে আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব এবং প্রত্যেকটি বিস্তারিতভাবেই দেখার চেষ্টা করব। তো আমি এখান থেকে সর্বপ্রথম পিভট ডোরটিকে সিলেক্ট করে দিচ্ছি। পিভট ডোরটিকে সিলেক্ট করার পরে আপনি যেটি করবেন, যে কোনো একটি পয়েন্টে প্রথম ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরবেন। চেপে ধরে দেখতে পাচ্ছেন এরকম একটি মডেল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি সর্বপ্রথম যে কোনো একটি প্রস্থ দিয়ে দিলেন। প্রস্থ দেওয়ার পরে আপনি মাউসটিকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে আপনাকে একটি থিকনেস অ্যাড করতে বলবে। যদিও এগুলো আপনি পরবর্তীতে আবার মডিফাই করতে পারবেন, তো আমি র্যাপিডলি কিভাবে ড্র করতে হয় সেটি আপনাদেরকে শেখাচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনো একটি থিকনেস প্রথমে দিয়ে দিলেন। থিকনেস দেওয়ার পরে আপনি মাউসটিকে উপরের দিকে নিয়ে যাবেন। উপরের দিকে নিয়ে গেলে দেখতে পারবেন দরজার একটি হাইট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি দরজা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন এটিকে আপনি চাইলে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। এটিকে বলা হচ্ছে পিভট ডোর। তো এটি মডিফিকেশনের জন্য আপনি চলে যাবেন ডান দিকে প্যারামিটারে। প্যারামিটারে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন হাইট, অর্থাৎ এই দরজার হাইট কত চাচ্ছেন। তো আমি যেমন এখান থেকে দিয়ে দিলাম 7 ফিট। 7 ফিট লিখে এন্টার বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এর হাইটটি পরিবর্তন হয়ে 7 ফিটের একটি দরজা হয়ে গেল। এখন এখানে দ্বিতীয় যেটি আছে তা হচ্ছে প্রস্থ, অর্থাৎ উইথ। এটিকেও আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। তো আমি যেমন এখান থেকে দিয়ে দিলাম 3 ফিট। 3 ফিট লিখে এন্টার বাটনে ক্লিক করলাম। তারপরে রয়েছে ডেপথ, অর্থাৎ থিকনেস। থিকনেস কতটুকু অংশ হবে সেটি আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি যেমন এখান থেকে এক্সাম্পল হিসাবে 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। তারপরে যদি এটির দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমাদের প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন তারপরে নিচের দিকে যদি যান দেখতে পাচ্ছেন ডাবল ডোর নামে একটি অপশন দেওয়া আছে। অর্থাৎ এই ডোরের পাল্লা সংখ্যা কতগুলো হবে তা এখান থেকে নির্ধারণ করতে পারবেন। নির্ধারণ করতে পারবেন বলতে মূলত দুইটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, একটি হচ্ছে ডাবল ডোর, অপরটি হচ্ছে সিঙ্গেল ডোর। তো এখন এটির উপরে ডাবল ডোরে চেকমার্ক দেওয়া আছে, তাই এখানে দেখতে পাচ্ছেন দুইটি পাল্লা দেওয়া আছে। তা আমি যদি এটির উপরে চেকমার্কটা উঠিয়ে দেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিঙ্গেল পাল্লা হয়ে গেল। অর্থাৎ আমরা নর্মাল বাসাবাড়িতে যে ধরনের সিঙ্গেল পাল্লার ডোরগুলো দেখে থাকি ঠিক সেরকমই কিন্তু এটি দেখাচ্ছে। আবার যদি আমি এটিকে ডাবল ডোরের উপরে চেকমার্ক দিয়ে দিই তাহলে কিন্তু দরজার পাল্লার সংখ্যা দুইটি হয়ে গেল। তো আমি এখান থেকে সিঙ্গেল ডোরে রাখলাম। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফ্লিপ হিঞ্জ, অর্থাৎ এই যে দরজার পাল্লাটি যদি এখন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন দরজাটি এদিক থেকে খুলছে এবং দরজার এক পাশের জয়েন্টটি কিন্তু এই পাশে দেওয়া আছে। তো আপনি চাইলে দরজার এই জয়েন্টটিকে পরিবর্তন করতে পারবেন। আমি যদি এখান থেকে ফ্লিপ হিঞ্জের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এর জয়েন্টটি কিন্তু চেঞ্জ হয়ে ডান দিক থেকে বাম দিকে চলে গেল এবং আগে যে দিক থেকে দরজাটি খুলতো এখন তার বিপরীত থেকে দরজাটি খুলবে। তো এটি হচ্ছে ফ্লিপ হিঞ্জের কাজ। এরপরে খুব সুন্দর একটি জিনিস এখানে দেওয়া আছে তা হচ্ছে ওপেন, অর্থাৎ এই দরজার পাল্লাটিকে আপনি কতটুকু ওপেন রাখতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। যেমন এখানে বর্তমানে 45 ডিগ্রি দেওয়া আছে, আমি যদি এটিকে 0 করে দেই কি হয় দেখা যাক। দেখতে পাচ্ছেন দরজার পাল্লাটি কিন্তু বন্ধ হয়ে গেল, এখন দেখতে একটি সলিড ডোরের মতো লাগছে। এখন যদি এই ওপেনটিকে আমি আস্তে আস্তে বাড়াতে থাকি দেখতে পাচ্ছেন দরজার পাল্লাটি আস্তে আস্তে খুলছে।
আপনি যত ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে চাচ্ছেন তত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দিয়ে এই দরজার পাল্লাটিকে এভাবে খুলে রাখতে পারবেন। তো এটি হচ্ছে ওপেন কমান্ডের কাজ। এরপরে এখানে যে বিষয়টি আছে তা হচ্ছে ফ্রেম। ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রেম, এর উপরে আপনি একটি চেকমার্ক দিয়ে রাখবেন। তারপরে রয়েছে উইথ ডেপথ, অর্থাৎ এই যে দরজার যে ফ্রেমটি আছে এই ফ্রেমটিকে আপনি চাইলে এবার মডিফিকেশন করতে পারবেন। এখানে প্রথমে রয়েছে উইথটিকে যদি আমি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন দরজার ফ্রেমের প্রস্থ কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন অনুসারে যতটুকু দরকার স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী ততটুকু এখানে আপনি দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে ডেপথ মানে হচ্ছে এর যে ভিতরের দিকের যে গভীরতা বা পুরুত্ব সেটা, এটি যদি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন দরজার যে ফ্রেমের যে ডেপথ আছে তা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে মূলত ফ্রেম। এই ফ্রেমের সাহায্যে আপনি আলাদাভাবে শুধুমাত্র এই ফ্রেমটিকে কাস্টমাইজেশন করতে পারবেন। এরপরে রয়েছে লিফ প্যারামিটার। তো লিফ প্যারামিটার এবং বাকি যে প্যারামিটারগুলো আছে এই কাজগুলো দেখার জন্য আমি এখান থেকে ওপেনটিকে 0 ডিগ্রি করে দিচ্ছি, অর্থাৎ দরজার পাল্লাটিকে বন্ধ করে দিচ্ছি। এখন যদি এই দরজার প্যানেলের দিকে ভালোভাবে লক্ষ্য করি, প্রথমে লিফ প্যারামিটারের রয়েছে থিকনেস। এই থিকনেসটিকে যদি আমি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন দরজার যে পাল্লা আছে এই পাল্লার পুরুত্বটি কিন্তু বেড়ে যাচ্ছে। আমি যদি এটিকে একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এই মানটি বাড়ানোর সাথে সাথে দরজার পাল্লাটি বেড়ে যাচ্ছে। তো এটি হচ্ছে মূলত লিফের থিকনেস বা পাল্লার থিকনেস। এরপরে রয়েছে টপ রেল মানে হচ্ছে এই যে পাল্লাটি দেখতে পাচ্ছেন পাল্লার উপরের দিকে যে অংশটুকু এটাকে বলা হচ্ছে টপ রেলের মানটি যদি বাড়িয়ে দেই দেখতে পাচ্ছেন মানটি কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ টপ রেলের মানটির পাশাপাশি একটা রেশিও অনুযায়ী কিন্তু এটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে যেটি আছে তা হচ্ছে বটম রেল মানে হচ্ছে এই যে পাল্লার নিচের দিকে যে অংশটুকু রয়েছে এটাকে বলা হচ্ছে বটম রেল। এই বটম রেলের মানটি যদি আমি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এই বটম রেলের মানটি কিন্তু বেড়ে যাচ্ছে। মডেলিংয়ের দিকে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন যখনই আমি বটম রেলের মানটিকে বাড়িয়ে দিচ্ছি এই মানটি কিন্তু মডেলিংয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পারছেন। এরপরে রয়েছে প্যানেল হরাইজন্টাল। এই যে পাল্লাটি রয়েছে দরজার এই পাল্লার হরাইজন্টাল অর্থাৎ অনুভূমিক বরাবর আপনি কতগুলো প্যানেল যোগ করতে যাচ্ছেন তা এখান থেকে দিতে পারবেন। এখন যেমন এখানে 3 দেওয়া আছে, আমি যদি এখানে 2 করে দেই, 2 দিয়ে যদি এন্টারে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে পাল্লা রয়েছে পাল্লার ভিতরে কিন্তু হরাইজন্টাল বরাবর 2টি প্যানেল যোগ হয়ে গেল। আবার যদি আমি এখানে 4 দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে 4টি প্যানেল যোগ হয়ে গেল। তো আপনি আপনার প্রয়োজন অনুসারে যতগুলো প্যানেল দরকার আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে সেম রয়েছে প্যানেল ভার্টিক্যাল মানে হচ্ছে আপনার উপরের দিক থেকে আপনি কতগুলো প্যানেল যোগ করতে চাচ্ছেন। এখানে যেমন বর্তমানে 15 দেওয়া আছে, আমি যদি এখানে বর্তমানে 4 দিয়ে দিই তো কি হয় দেখা যাক। 4 দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল বরাবর 4টি প্যানেল কিন্তু যোগ হয়ে গেছে, অর্থাৎ এখানে এখন হরাইজন্টাল বরাবরও 4টি প্যানেল আছে, ভার্টিক্যাল বরাবরও 4টি প্যানেল আছে। এর মানে হচ্ছে আপনি যে কোনো দরজাকে যদি মডিফিকেশন করতে চান অর্থাৎ একটি অ্যাস্থেটিক লুক দিতে চান দরজার ভিতরে তাহলে কিন্তু এই মানগুলো পরিবর্তন করে আপনি দরজার ভিতরের ডিজাইনগুলো করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমে এখান থেকে র্যাপিডলি জাস্ট ডোরগুলো মডেল করবেন, তারপর এখান থেকে মানগুলোকে পরিবর্তন করে যে কোনো ধরনের মডিফিকেশন করতে পারবেন। তো এটি গেল লিফ প্যারামিটার। এখানে আরও একটি জিনিস রয়েছে তা হচ্ছে মার্টিনের মানটি যদি আমি বাড়িয়ে দিই কি হয় দেখা যাক। অর্থাৎ এই যে পাল্লার ভিতরে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর যে মডেলগুলো দেখা যাচ্ছে এই মডেলের মানগুলো আপনি চাইলে এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটি বাড়ানোর সাথে সাথে প্যানেলটি ছোট হয়ে যাচ্ছে এবং মার্টিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, আবার কমানোর সাথে সাথে মার্টিনের পরিমাণও কমে যাচ্ছে। তো এটিও চাইলে আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এরপরে এখানে রয়েছে প্যানেলের মধ্যে যদি নানে ক্লিক করেন দেখতে পারবেন এতক্ষণ যে ডিজাইনগুলো করলাম ডিজাইনগুলো সব মুছে যাবে, অর্থাৎ এখানে কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র একটি সলিড পাল্লা থাকবে। তো এখান থেকে আমি গ্লাসে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে যেটি রয়েছে তা হচ্ছে থিকনেস অর্থাৎ প্যানেলের থিকনেস। এই প্যানেলগুলোর থিকনেস আপনি যদি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এই থিকনেসগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। একটু ঘুরিয়ে যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি এটি বাড়ানোর সাথে সাথে শুধুমাত্র প্যানেলের যতটুকু অংশ আছে এই অংশটুকু থিকনেস বেড়ে গেল। তো আপনি আপনার প্রয়োজন অনুসারে এটিকে কমিয়ে রাখবেন। তারপরে যেটি রয়েছে তা হচ্ছে বেভেল্ট। এখান থেকে আমি যদি বেভেল্টের উপরে ক্লিক করে দেই
তাহলে দেখতে পারবেন বেভেলডের প্যারামিটারগুলো ওপেন হয়ে যাবে। বেভেলডের প্যারামিটারগুলোর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন বেভেলড অ্যাঙ্গেল। এই বেভেল অ্যাঙ্গেল যদি আমি বাড়িয়ে দিই কি হয় দেখা যাক। এখান থেকে আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, প্যানেলের মধ্যে দিকে যে অংশটুকু আছে বেভেলের কৃত অংশ, এই অংশটুকুর অ্যাঙ্গেল কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি বাড়ানোর সাথে সাথে আপনি জিনিসটি লক্ষ্য করতে পারছেন আশা করি। এরপরে রয়েছে থিকনেস, থিকনেস ওয়ান। থিকনেস ওয়ানটিকে যদি আমি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন বেভেলের যে এই অংশটুকু আছে শুধুমাত্র এই অংশটুকু থিকনেস বেড়ে যাচ্ছে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পারছেন। এটি বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন প্যানেলের ভিতরে যে অংশটুকু রয়েছে স্পেসিফিক কিছু অংশ কিন্তু থিকনেস বেড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে থিকনেস ওয়ান। এরপরে রয়েছে থিকনেস টু। থিকনেস টুতে যদি আমি ক্লিক করি বা এর মানটিকে যদি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন ভিতরের দিকে যে বেভেল কিন্তু অংশটি আছে এর থিকনেসটি বেড়ে যাচ্ছে। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে মিডল থিক। মিডল থিকের মানটি যদি আমি বাড়িয়ে দিই মধ্যের যে অংশটুকু আছে প্যানেলের শুধুমাত্র সেই অংশটুকুর মানটি বেড়ে যাচ্ছে। আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন মিডল থিক বাড়ানোর সাথে সাথে এর মধ্যের যে অংশটুকু আছে সেই অংশটুকুর পরিমাণ বেড়ে যাচ্ছে। এরপরে এখানে রয়েছে উইডথ ওয়ান এবং উইডথ টু, অর্থাৎ মিডল যে অংশটুকু আছে মিডল অংশটুকুর উইডথ ওয়ান এবং উইডথ টু। উইডথ ওয়ানের মানটি যদি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এই অংশটুকু বেড়ে সম্পূর্ণ একটি সলিড হয়ে যাচ্ছে। এবং থিকনেস টু অর্থাৎ ওয়াইড টুকে যদি আমি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এর মধ্যবর্তী অংশের যে মডেলটুকু আছে তা কিন্তু সলিড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটির থিকনেসটি সম্পূর্ণভাবে মিলিয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি সম্পূর্ণ পিভট ডোরের প্যারামিটার। এখানে আমরা অনেক কিছু দেখলাম। প্রথমত আমরা হাইট, উইডথ, ডেপথ দেখলাম, তারপরে ডাবল ডোর দেখলাম, ফ্লিপ সুইং দেখলাম, ফ্লিপ হিঞ্জ দেখলাম, ওপেন দেখলাম, ফ্রেম দেখলাম এবং লিফ প্যারামিটারের ভিতরে আমরা অনেকগুলো কাজ দেখলাম এবং সর্বশেষ আমরা বেভেলডের কাজ দেখলাম। তো এটি ছিল সম্পূর্ণ ডোরের প্যারামিটার। আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো মান দিয়ে দরজার ভিতরে মডিফিকেশনের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ দরজার ভিতরে বিভিন্ন ধরনের স্টাইল আপনি ক্রিয়েট করতে পারবেন এই মানগুলোকে পরিবর্তন করার মাধ্যমে। তো আজকে আমরা মূলত পিভট ডোর দেখলাম। পরবর্তী পর্বে আমরা স্লাইডিং ডোর এবং বাইফোল্ড ডোর সম্পর্কেও ধীরে ধীরে জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।